আমি তুষার স্যার আরেকটি ক্লাস দিয়ে আসলাম। এই ক্লাসটি প্রেপোজিশন সংক্রান্ত, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের 2020-2021 সেশনে আসছিল। এটা হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটা পূরণ করতে হবে। এক গুড টিচার, একজন ভালো টিচার ডিসকভার, সে কী করে আবিষ্কার করে অথবা খুঁজে বের করে দ্য ট্রেজার, সম্পদ, হিডেন স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের ভিতর থেকে সে সম্পদ খুঁজে বের করে। সম্পদ মানে তার মেধাটাকে কি করে আবিষ্কার করে আর কি, মেধাটাকে খুঁজে বের করে। এটার মধ্যে কি হবে? এটার মধ্যে একটা আছে উইথিন। উইথিন অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি রেঞ্জের ক্ষেত্রে। রেঞ্জ মানে পরিসর, এখানে রেঞ্জের কোনো কিছু নাই, সুতরাং উইথিন বাদ। এবং উইথ হচ্ছে কি ইনস্ট্রুমেন্টের জন্য ব্যবহার করি, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, অথবা অ্যাসোসিয়েশন। এবং আরেকটা হইতে পারে টুগেদারনেস, হ্যাঁ, নেস। একত্রে কোনো কিছু থাকলে আমরা কি ব্যবহার করি? উইথ ব্যবহার করি। সুতরাং এখানে একত্রে থাকারও কোনো বিষয় না, রইল কি ইনসাইড এবং ইন। এখন ইন এবং ইনসাইডের মধ্যে একটা বড় কন্ট্রাডিকশন আছে, এটা অনেকেই বোঝে না। এই জন্য ইন এবং ইনসাইডের মধ্যে ব্যবহারটা তারা করতে গেলে অনেক ডিফিকাল্টি ফিল করে। ইন হচ্ছে মানে কোনো কিছু যদি উপর থেকে খোলা থাকে, সামথিং ওপেন ফ্রম দ্য আউটসাইড, উপর থেকে যদি কোনো কিছু খোলা থাকে এটা ইন হবে। ধরেন আমি এখানে ক্লাস করছি, আমার কিন্তু ডান দিকের ওই পাশে একটা দরজা আছে, এই বিল্ডিং কিন্তু 7 তলা। এখন যদি উপর থেকে খোলা থাকে তাহলে তো উপরে মানুষ সব পড়ে যাবে। এখন সাইডের থেকে খোলা হলে সেটা কি হবে? ইনসাইড। সুতরাং যে স্টুডেন্টের কথা বলা আছে অথবা শিক্ষার্থীর কথা বলা আছে, সে তো কোনো বাক্স না, সে কোনো অ্যাস্ট্রে না, ফুলদানি না যে উপর থেকে খোলা থাকবে। তার ভিতরের যে ট্রেজারটা আছে সেটাকে সে কী করে খুঁজে বের করে। সুতরাং আমরা কি করব? ইনের সাথে সাইড ব্যবহার করব, ইনসাইড। এটা হবে উত্তর। সুতরাং ইনসাইডকে এখানে আমরা প্লেস করতে পারি, ইনসাইড। উত্তরটা আমরা একটু চেক দিব, ইনসাইড। ধন্যবাদ সকলকে।